বিশ্ব রাজনীতির উত্তপ্ত মঞ্চে নতুন এক তথ্য সামনে এসেছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অভ্যন্তরীণ মূল্যায়নে বলা হচ্ছে, ইরানের সামরিক শক্তি আসলে ধারণার চেয়েও অনেক বেশি। যখন বিশ্বজুড়ে ধারণা ছিল সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতে ইরান বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে, ঠিক তখনই এই রিপোর্ট যেন পুরো ছবিটাই বদলে দিয়েছে। মূল্যায়ন অনুযায়ী এপ্রিলের যুদ্ধবিরতির সময়ও ইরানের প্রায় অর্ধেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং লঞ্চ সিস্টেম অক্ষত ছিল, মানে তাদের আঘাত হানার সক্ষমতা এখনও উল্লেখযোগ্যভাবে টিকে আছে। আরও চমকপ্রদ বিষয় হল, ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর প্রায় 60% শক্তি এখনও সক্রিয়, বিশেষ করে তাদের দ্রুতগতির আক্রমণ বোট, যা পারস্য উপসাগরে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। যদিও ইরানের নিয়মিত নৌবাহিনী কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবুও বিপ্লবী গার্ডের ছোট কিন্তু কার্যকর নৌশক্তি এখনও মাঠে রয়েছে। বিমান শক্তির দিক থেকেও কিছু দুর্বলতা দেখা গেলেও প্রায় 2/3 বিমান বাহিনী এখনও কার্যকর বলে ধরা হচ্ছে, যা যে কোনো ভবিষ্যৎ সংঘাতে বড় ভূমিকা রাখতে পারে। এই পুরো মূল্যায়ন একটা স্পষ্ট বার্তা দিচ্ছে, ইরান এখনও সামরিকভাবে অনেকটাই প্রস্তুত এবং এই শক্তি ভবিষ্যতের যে কোনো সংঘাত কিংবা কূটনৈতিক আলোচনায় বড় প্রভাব ফেলতে পারে। প্রশ্ন এখন একটাই, এই বাস্তবতা কি মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নতুন করে বদলে দেবে, নাকি অন্য কিছু ঘটবে?